এখান থেকে এই সাইডে শিলিগুড়ির পুরো ভিউ পাওয়া যায়। দেখুন পুরো মেঘে ভর্তি। দেখুন এখানে চা বাগানও আছে। আসলে এখানে একটা আগেকার পুরো প্রাচীন কালের মোটামুটি যখন ব্রিটিশ আমলে একটা চিমনি রাখা আছে, তাই এই জায়গাটার নাম হয়েছে চিমনি। আর এইদিকে দেখুন এগুলো সমস্ত এগুলো আপনার হোমস্টে। এটা হচ্ছে আপনার ডাউহিল ফরেস্ট। দেখুন খুব সুন্দর পার্ক। আর আমার পিছনে দেখুন এখানে পুরো আপনার পাইন গাছের জঙ্গল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি চিলড্রেন পার্ক। এত সুন্দর ভিউ পাওয়া যায় যে কি বলবো, একদম জঙ্গলের মাঝখান দিয়ে আসে। তো সময় হচ্ছে এখন দুপুরের 12টা, আর আমি একটা গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়েছি আপনার সাইট সিন করার জন্য। তো কার্শিয়াংয়ে 2 রকমের সাইট সিন আছে, একটা হচ্ছে 7 পয়েন্ট সাইট সিন, একটা হচ্ছে 10 পয়েন্ট সাইট সিন। তো আমি 10 পয়েন্ট সাইট সিন করবো। টোটাল যতগুলো আছে সবগুলোই কভার করব। তো একটা একটা করে সাইট সিন করি আর আপনাদের দেখাই। এই তো সুবা রাত ভর সুবা মেঘ। তো আমরা এখন চলে আসলাম কার্শিয়াংয়ের ফার্স্ট সাইট সিন পয়েন্টে। এটা হচ্ছে ইগল ক্র্যাগস। অ্যাকচুয়ালি এটা ছিল সুসাইড পয়েন্ট, এখন এটার নাম চেঞ্জ করে করা হয়েছে ইগলস ক্র্যাগস। আর ওইদিকে দেখুন কার্শিয়াংয়ের সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর আমাদের যেতে হবে এই দিকে। তো দেখুন এই যে ইগল ক্র্যাগসের ভিতরে যে পার্ক আছে, এই পার্কে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে টাওয়ারগুলো। এই টাওয়ারগুলো হচ্ছে আগে দূরদর্শনের টাওয়ার ছিল, এখন এটা টিভি টাওয়ার হয়ে গেছে। তো এই টাওয়ারটাই হচ্ছে আপনার শিলিগুড়ি থেকে দেখা যায়। এমনকি আমার যে বাড়ির ছাদ আছে সেখান থেকেও এই টাওয়ারটা দেখা যায়, কার্শিয়াংয়ে ডাইরেক্ট দেখা যায়। তো কিছুটা এই টাইপের দেখুন। আর এই সাইডে আপনার একটা ওয়াচ টাওয়ার আছে, এখানে যাব। আর যেমনটা দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো মেঘে ভর্তি হয়ে আছে এখানে। তো এই টাওয়ারের মানে এই পার্টটা আমার বাড়ির ছাদ থেকেও দেখা যায়। তো এখন যাই এই ওয়াচ টাওয়ারে। তো এবার ওয়াচ টাওয়ারে চড়ছি। তো এই ওয়াচ টাওয়ার থেকে বাইরের দৃশ্য দেখুন। তো এই ওয়াচ টাওয়ারের আপনার এখান থেকে এই সাইডে শিলিগুড়ির পুরো ভিউ পাওয়া যায়। বাট এখন মেঘ আছে তো কিচ্ছু দেখা যাবে না। দেখুন পুরো মেঘে ভর্তি, কোনো ভিউ পাওয়া যাবে না। তো দেখুন এখানে একটা আপনার পার্কের মতো বানানো আছে। এখানে হচ্ছে জল স্টোর করা আছে। তো এই সমস্ত ট্যাঙ্কি ধরনের। তো দেখুন জল স্টোর হচ্ছে। দুটো বড় বড় ট্যাঙ্কি করা আছে। তো এই পয়েন্টটা তো দেখা হয়ে গেল, এবার যাব নেক্সট পয়েন্টে। দেখুন এখানে চা বাগানও আছে।
সামনের রোডটা দেখুন পুরো মেঘে ঢাকা একদম। তা আমরা এখন কার্শিয়াংয়ের অনেকটা উপরে চলে এসেছি। এখানে পুরো চারিদিকে জঙ্গলই জঙ্গল। তো এখান থেকে চিমনি বলে জায়গা স্টার্ট হচ্ছে। দেখুন জায়গাটা কি সুন্দর, দুই দিকে পাইন গাছের জঙ্গলে ভর্তি পুরো। তো এখানে প্রচুর হোমস্টে আছে, এটাও একটা হোমস্টে, আরও রাস্তাতে আরও হোমস্টে দেখলাম, প্রচুর আছে, প্রচুর পরিমাণে হোমস্টে। তো আমরা পৌঁছে গেলাম হাইস্ট পয়েন্ট, চিমনি হাইস্ট পয়েন্টে। এখানে দেখুন এদিকে হোমস্টেও আছে, এদিকে একটা রেস্টুরেন্ট আছে, এখানে টিকিট কেটে ঢুকতে হবে। তো এই চিমনি জায়গাটা খুব সুন্দর জায়গা। আসলে এখানে একটা আগেকার পুরো প্রাচীনকালের মোটামুটি যখন ব্রিটিশ আমলে একটা চিমনি রাখা আছে, তাই এই জায়গাটার নাম হয়েছে চিমনি। আর এইদিকে দেখুন এগুলো সমস্ত এগুলো আপনার হোমস্টে। তো দেখুন আই লাভ চিমনি লেখা আছে, আর এই যে পিছনে দেখুন চিমনি ব্রিটিশ আমলে। তো এই যে চিমনিটা আছে, আগে নিশ্চয়ই এখানে কোনো বিল্ডিং কিছু একটা ছিল ব্রিটিশ আমলের, বাট এখন শুধু এইটুকুনি আছে। এটাকে সুন্দর করে প্রিজার্ভ করে রাখা আছে। দেখুন আমরা একদম পুরো হাইস্ট পয়েন্টে আছি। দেখুন আমরা একদম পুরো উপরে আছি, চারিদিকে আমাদের উপরে কোনো পাহাড় টাহাড় নেই কোনো। দেখুন জাস্ট এখানে এটা একটু উঁচু আছে, ব্যাস এইটুকুনি। তার মানে হচ্ছে আমরা এখন পাহাড়ে একদম উপরে আছি। আর এই যে চিমনি, তো এখন চিমনি থেকে যাচ্ছি নেক্সট পয়েন্টে। খুবই সুন্দর জায়গা, জায়গাটা দারুণ জায়গা দেখুন। এবার যাওয়া যাক নেক্সট পয়েন্টে। তো এগুলো সবই হচ্ছে হোমস্টে, এখানে সুন্দর হোমস্টে আছে। দেখুন এটা হচ্ছে একটা হোমস্টে। তো এখানে প্রচুর হোমস্টে আছে, আর জায়গাটাও আপনার খুবই সুন্দর জায়গা। তো এখানে আপনারা এখানে এসে হোমস্টেতে একদিন 2 দিন আরামে কাটাতে পারবেন। চারিদিকে পাইন গাছের জঙ্গল, দারুণ লাগবে। তো আমরা এখন যাচ্ছি বাদিকে ডাউহিলের দিকে। তো এখানে রাস্তাটা একটু খারাপ আছে, বাট দেখুন কি সুন্দর জায়গা, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। ডাউহিল ফরেস্ট, এটা হচ্ছে আপনার ডাউহিল ফরেস্ট, সেই লাগছে সেই। তো আমরা এখন চলে আসলাম ডাউহিলে, আর এখানে হচ্ছে টিকিট কেটে দেখুন এদিকে একটা পার্ক আছে, এটা হচ্ছে আপনার চিলড্রেন পার্ক, এখানে এখন ঢুকবো। তো এটা হচ্ছে ডাউহিলের ভিতরে এটা হচ্ছে পার্ক। দেখুন খুব সুন্দর পার্ক, আর আমার পিছনে দেখুন এখানে পুরো আপনার পাইন গাছের জঙ্গল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি চিলড্রেন পার্ক। এখানে হচ্ছে সবথেকে মজা লাগে আসার সময়, এত সুন্দর ভিউ পাওয়া যায় যে কি বলবো, একদম জঙ্গলের মাঝখান দিয়ে আসে।
ওর সামনে দেখুন এখানে কয়েকটা প্রচুর খরগোশ রাখা আছে, একদম সাদা কালারের। তো এটা হচ্ছে বাচ্চাদের খেলার পার্ক, আর বৃষ্টিও শুরু হচ্ছে। দেখুন ফুলগুলো দেখুন কি সুন্দর। তো এই দোলনাটাতে একটু বসি। তো পার্কটা খুবই সুন্দর, একদম আপনার প্রকৃতির মাঝখানে। কি সুন্দর পার্কটা, সেই লাগলো ঘুরতে এই পার্কটাতে। পার্কটা খুবই ছোট্ট কিন্তু এত সুন্দর, মানে এত সুন্দর জায়গাতে, উফ অসাধারণ। এটা হচ্ছে আপনার বৃষ্টির সিজনে কার্শিয়াং, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, খুবই সুন্দর লাগছে। আজকে অতটা বৃষ্টি নাই, তাই জন্য আরও ভালো লাগছে। আর বৃষ্টির সময় পুরো চারিদিকে একদম গ্রিন গ্রিন হয়ে থাকে, দেখতে সেই লাগে। তো সেই জন্যই আমি জেনে শুনেই এই বৃষ্টির সিজনটা চুজ করেছি কার্শিয়াং ঘোরার জন্য। শিলিগুড়ি থেকে কার্শিয়াং এমনিতেই খুবই কাছে। তো আজকে সকাল সকাল দেখলাম যে ভালোই রোদ উঠেছে, তো পটাপট চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। আবার বেশি বৃষ্টি হলে তো মুশকিল, ঘোরাই যাবে না। তো বৃষ্টির সিজনে কিন্তু পাহাড় খুবই সুন্দর লাগে। তো সামনে দেখুন এটা হচ্ছে ফরেস্ট মিউজিয়াম। তো এটা হচ্ছে এখন বন্ধ আছে, এটা এখন হচ্ছে লাঞ্চ টাইম।